বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছেলে মেয়ে উভয়ে প্রাপ্তবয়স্ক হয়েছে, কিন্তু পিতামাতার অনুমতি ছাড়া পালিয়ে বিবাহ করেছে, কোর্ট ম্যারেজ করেছে। এক্ষেত্রে মেয়ের পিতামাতা ছেলের বিরুদ্ধে অপহরণের মামলা করে থাকে। সাধারণত দেখা যায় এই ধরনের অপহরণের মামলায় ছেলে, ছেলের বন্ধুবান্ধব এবং ছেলের নিকট আত্মীয়কে আসামি করা হয়, এবং এ ধরনের ঘটনায় অপহরণের মামলাটা হরহামেশাই হয়ে থাকে। যদি এরকম ঘটনা ঘটে এবং অপহরণের মামলা হয়, সেক্ষেত্রে ছেলে এবং তার নিকট আত্মীয় কী করণীয়? আমাদেরকে মনে রাখতে হবে, অপহরণের মামলায় মেয়ের সাক্ষী খুবই গুরুত্বপূর্ণ। মেয়ে যদি বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে 22 ধারার মতে বিজ্ঞ আদালতের নিকট এই মর্মে সাক্ষ্য দেয় যে তাকে কেউ অপহরণ করেনি, সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সেখানে গিয়েছে, তার সাথে কোনো জোর জবরদস্তি হয়নি, সে নিজের ইচ্ছায় বিবাহ করেছে, তাহলে খুব সহজে অপহরণ মামলায় আসামি অর্থাৎ ছেলে এবং তার নিকট আত্মীয় জামিন পেতে পারে এবং মামলা থেকে খুব সহজে নিষ্পত্তি পেতে পারে।